সামনে বদরখালী সেতু, মাতামুহুরী নদীর ওপর এই বদরখালী সেতুটি দ্বীপ উপজেলা মহেশখালীর সাথে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে এই সেতুটি যোগাযোগ রক্ষা করেছে। এটির পাশে মাতামুহুরী নদী, যেটা চলে গেছে উজানঠিয়া হয়ে কুতুবদিয়া চ্যানেলে মিশেছে এই নদীটা। আর সামনে এই সেতুটি পার হলেই, অর্থাৎ এই বদরখালী সেতুটি পার হলেই দ্বীপ উপজেলা মহেশখালী, যদিও দ্বীপ তারপরও মূল ভূখণ্ডের সাথে সরাসরি সড়ক পথে সংযুক্ত। তো আক্ষরিক অর্থে দ্বীপ হলেও বাস্তবে দ্বীপের সেই বৈশিষ্ট্যটি পুরোপুরি নেই মহেশখালী দ্বীপের সাথে, বিকজ ওই যে বললাম যে মূল ভূখণ্ডের সাথে এই সেতুটি দিয়ে, বদরখালী সেতুটি দিয়ে মহেশখালী সংযুক্ত হয়েছে। আর এই এলাকাটি লবণ চাষের জন্য খুব প্রসিদ্ধ। এই যে আশেপাশে লবণের মাঠ, এখন যেহেতু শুষ্ক মৌসুম, লবণ উৎপাদন হচ্ছে, লবণ চাষিরা লবণ শুকিয়ে গেলে, শুকনো লবণ মানে উৎপাদন হয়ে গেলে সেই লবণ সংগ্রহ করছে। পলিথিন পদ্ধতিতে লবণের চাষ হয় এখানে। আর সামনে যাচ্ছি, মানে মহেশখালী দ্বীপের ভেতরে যাচ্ছি। এখানে দুটো রোড গেছে, সামনে গেলে দেখা যাবে একটি রোড বামে চলে গেছে, সেটি মহেশখালী সদরের দিকে, আর আরেকটি রোড গেছে মাতারবাড়ির দিকে। তো মাতারবাড়িতে যেটি হচ্ছে, মাতারবাড়িতে সবাই খুব জানেন যে সেখানে জাপান সরকারের ব্যবস্থাপনায়, উদ্যোগে গভীর সমুদ্র বন্দর নির্মিত হচ্ছে। আর এই পাশে কাজ চলছে। এ পাশে আছে কয়লা বিদ্যুৎ প্রকল্প, যেটি চীনের অর্থায়নে বা চীনের টেকনোলজিতে, যেটা ইতিমধ্যে কাজও শুরু করেছে। সো এই যে সামনে যাচ্ছি, সামনের এই সড়কটি দিয়ে সোজাসুজি হাতের ডানে হচ্ছে মাতারবাড়ি, আর হাতের বামে হচ্ছে মহেশখালী সদর। আর একটু সামনে গেলে দুটো সড়কের দেখা মিলবে। যেটা বলেছিলাম আগে, যে মহেশখালী থেকে সরাসরি বাস যোগাযোগ আছে। এই বাসগুলো চট্টগ্রাম, এই যে মহেশখালী চট্টগ্রাম বাস, এছাড়াও এখান থেকে সরাসরি ঢাকার বাসও চলে। এই যে রোড সাইন দেখা যাচ্ছে, এই যে রোড সাইনে লেখা আছে ডানে মাতারবাড়ি, বামে মহেশখালী। এই রোডটি হচ্ছে মাতারবাড়ি যাওয়ার রোড। আর আমি এখন চলেছি মহেশখালী সদরের দিকে।